জাতীয় চিড়িয়াখানার সামনে, যেটাকে আমরা বলি প্রাণীদের জন্য জেলখানা। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো চিড়িয়াখানা ঘুরে দেখাবো আর চিড়িয়াখানা সম্পর্কে কমপ্লিট একটা ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। তো চলেন ভিডিওতে। তারপর এখান থেকে অনেক বাস অথবা অটো রিক্সা পেয়ে যাবেন চিড়িয়াখানা যাওয়ার জন্য, অথবা যারা সরাসরি চিড়িয়াখানায় আসতে চান আপনারা কমলাপুর থেকে আয়াত পরিবহন, সদরঘাট ও গুলিস্তান থেকে তানজিল পরিবহন এবং কেরানীগঞ্জ থেকে দিশারি পরিবহন বাসে সরাসরি চিড়িয়াখানা চলে আসতে পারবেন। মেন গেট, আর মেন গেটের সাথেই কিন্তু আছে টিকিট কাউন্টার, আর এই পাশটায় হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। আপনারা যদি এখানে গাড়ি পার্কিং করতে চান সেক্ষেত্রে বাসের জন্য দিতে হবে 100 টাকা, প্রাইভেট কারের জন্য 50 টাকা, সিএনজি বা লেগুনার জন্য 20 টাকা, মোটর সাইকেলের জন্য 10 টাকা। তো বিশাল কিন্তু বড় একটা পার্কিং এরিয়া, আপনারা এখানে সব ধরনের গাড়ি কিন্তু পার্কিং করতে পারবেন করে। এবং 2 বছরের উপরে বাচ্চাদের জন্য কিন্তু টিকিট মূল্য প্রযোজ্য। আচ্ছা, মেন আগে পাখিগুলো দেখি। এই পাখির খাঁচারের ভিতরে কিন্তু অনেক প্রকারের পাখি আছে, যেমন ফ্লেমিঙ্গো আছে, পেলিকেন আছে, কানিবগ আছে, তারপর নিশিবগ আছে। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ফ্লেমিঙ্গো পাখিগুলো, লম্বা লম্বা পাগুলো তো সুন্দর লাগে দেখতে। আর এই পাশে হচ্ছে পাখির খাঁচা, পাখির খাঁচার পাশেই কিন্তু আছে বানরের খাঁচা। এই খাঁচাটার ভিতরে অনেক বানর আছে, বানরের ছোট ছোট বাচ্চাও দেখা যাচ্ছে। তো বাচ্চাগুলো বেশি সুন্দর লাগতেছে, অনেকগুলো ছোট ছোট বাচ্চা। তো বানরের খাঁচাটা কিন্তু অনেক বড়, এই পাশ থেকে একদম ওই যে ওই মাথা পর্যন্ত। আর এইদিকে বানরকে খাবার দেওয়া হয়েছে শসা, তারপরে কমলা লেবু দেওয়া হয়েছে। এই সামনের খাঁচাতে সজারু আছে। তো এটার ভিতরে কিন্তু অনেকগুলো সজারু আছে, যেমন এই যে উপরে দেখা যাচ্ছে বেশ কয়েকটা সজারু, এবং নিচেও আছে, লুকায় রয়েছে নিচে। চিড়িয়াখানা আমি এর আগে যতবার আসছি আপনাদেরকে ওই বাম পাশের ওই রাস্তা দিয়ে ওই দিকে নিয়ে গেছি, কিন্তু আজকে আমি আপনাদের চিড়িয়াখানার মাঝখানে যে প্রাণীগুলো আছে এগুলো আগে দেখাবো। তো আমার সামনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের একটা খাঁচা। এই যে বাঘ হাঁটাহাঁটি করতেছে, এই যে এই যে বাঘ, ও মাই গড, বিশাল বড় একটা বাঘ। এখানে 2টা বাঘ, ও এগুলো অনেক বড় বড়। এই বাঘটা এখানে হাঁটাহাঁটি করতেছে, আর একটা ওই যে উপরে বসে আরামসে খাবার খাচ্ছে। এই খাঁচার ভিতরে আছে একটা ঘুমন্ত রাজকুমার আফ্রিকান সিংহ। তো আমি এর আগে চিড়িয়াখানায় মোটামুটি 30 বারের উপরে আসছি, কিন্তু এই সিংহটা এখন পর্যন্ত জাগা অবস্থায় দেখতে পাইনি। যতবারই আসছি দেখছি ও ঘুমাচ্ছে। সামনের খাঁচাতে আছে আরো 2টা বাঘ,